আমার আপনার নবী হায়াতুন নবী বিষাক্ত গোস্তটা হাতের মধ্যে নিয়া আমার নবী যেই মাত্র মুখের মধ্যে দিয়া চাবাইতেছে, মুখে দেওয়ার আগে নবী বিসমিল্লাহ পড়েছে। আমার নবীর মুখের স্পষ্ট লেগে নবীর স্পর্শ লাগার সাথে সাথে ওই গোস্তটা জিন্দা হয়ে গেছে। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসাই আসো চাঁদ সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ও দয়াল তোর খেলা চমৎকার, আহা না ফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই গোস্তের জবান খুলে যায়, ডেকে বলে নবী গো নবী, ইন্না হাদাল আযমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুম। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, কারণ ইহুদি মহিলা আপনি নবীকে মারার জন্য আমি গোস্তের মধ্যে বিষ মেখে দিয়েছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। নবীর একজন সাহাবী হযরতে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই গোস্ত মুখের মধ্যে দিয়া জমিনের মধ্যে সাথে সাথে পড়ে তিনি দুনিয়ার জমিন ত্যাগ করেছে, মৃত্যু হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সাহাবীর মৃত্যু হয়ে গেছে। আমার নবীজি ওই ইহুদি মহিলাটাকে নবীর সামনে ধরে আনার জন্য সাহাবীদেরকে পাঠাইলো। ওই মহিলাটা আমার নবীর সামনে এসে নত শিরে বসে আছে। মা বলো বলো বলো, তুমি আমাকে কেন মারার জন্য গোস্তের মধ্যে বিষ মাখছ বলো। আমি রহমাতুল লিল আলামিন নবীজির কি অপরাধ? আমার তো অপরাধ একটা, আমি কোরআনের দাওয়াত দেই, আমি কালিমার দাওয়াত দেই, আমি আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেই, এটাই বুঝি আমার অপরাধ। ওই মহিলাটা দুটি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। কান্দে ডেকে বলে হুজুর, ইন কানা মালিকাশতারাহতু মিনহু ওয়া ইন কানা নাবিয়ান ফাসায়াখবারু। হুজুর ওয়া ইন কানা নাবিয়ান ফাসায়ুখবার। নবী গো আমি মনে করেছি আপনি একজন জালিম বাদশাহ, আপনি অত্যাচারিত লোক, আপনি জুলুমকারী। এখন আমি বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ, যেই গোস্ত আপনি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে গোস্তের জবান খুলে গেছে গো নবী। আমার আর বুঝতে বাকি নাই আপনি যে একজন আল্লাহ পাকের সত্য নবী। আমাকে আপনি পড়ায়া দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। ওই নবী কেমন নবী, যার নাম নিয়ে আপনাকে আমাকে
কবর মধ্যে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? ওই নবী কেমন নবী রে? কবরের মধ্যে তিনটি প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি। 3 নাম্বার প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আমার আপনার নবীকে কবরের মধ্যে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে, বলো 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 এই ব্যক্তিকে দুনিয়াতে যদি নবী চিনেন, কবরের মধ্যে নবী দেখার সাথে সাথে আপনি নবীকে চিনে ফেলবেন। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আহা বন্ধুরে তোর প্রেম জালা, আহা জইলা পুইরা হইলাম কালা। আহা এ কোন বন্ধু যিনি আপনার কবরে আসবে, হাসরে তরাবে? তিনি হচ্ছে রহমাতুল লিল আলামিন, নবী দু জাহান, সরকারে দো আলম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নাম যখন আপনি শুনবেন দুরূদ শরীফ পড়বেন, কারণ আপনাকে আমাকে যিনি হাসর ময়দানে তরাইবে, শাফাআতি লি আহলিল কাবাইরে মিন উম্মতি, বড় বড় গুনাহগার উম্মতদেরকে আমার নবী হাসর ময়দানে তরাইবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওই নবীকে আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? সোনারে মদিনা বহু দূরে, বলেন সোনারে বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোন দুঃখ রইল না, বলেন তাহার মনে আর কোন, মাশাআল্লাহ মহব্বতে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলে অন্তর মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, বলেন সোনার বহু দূরে, সোনার কিন্তু মদিনাওয়ালা, এ জোরে কিন্তু মদিনাওয়ালা। নবী তুমি শোনো গো মুদের পরিয়াদ, চুমু খেতে বাড়ি এ দাও নূরানি হাত, চুমু খেতে বাড়ি এ দাও নূরানি হাত, বলেন নবী তুমি শোনো গো মুদের পরিয়াদ, চুমু খেতে বাড়ি এ দাও নূরানি হাত, চুমু খেতে বাড়ি। আমার মন কাঁদে রে, দিল কাঁদে রে, মন কাঁদে রে, দিল কাঁদে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলেন সোনার বহু দূরে, সোনার বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা। বন্ধুরে আমার, কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, যার উসিলায় হযরতে আদম নবী পর্যন্ত ক্ষমা পাইছে। মারহাবা কন্যা। 300 বৎসর মতান্তরে
350 বছর আদম নবী কেঁদেছে। আল্লাহ একটা বারের জন্য আদম নবীর দিকে ফিরে তাকায় না। যেই মাত্র 300 মতান্তরে 350 বছর পর আদম নবী ডাক দিয়া বলল, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফারতালি। আল্লাহ 300 বছর কেঁদেছি, ক্ষমা করো নাই, তোমার বন্ধু মুহাম্মাদের উসিলায় কি ক্ষমা করতে পারো না? আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে আদম, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, বলো 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 তুমি আমার আখিরি জামানার নবীকে কেমনে চিনলা? আদম একটা ডাক দিয়া কয়, আল্লাহ লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা মির রূহিক ওয়া নাফাকতা ফিয়া মির রূহিক। মাবুদ, আমি আদমকে মাটি দিয়া বানাইয়া যখন তুমি আমার ভিতরে রূহ দিয়েছ, রাফাআতু রাসি, আমি আমার মাথা উপরের দিকে উঠাইলাম, কাওয়াইমুল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বন্ধু মুহাম্মদের নাম তুমি আল্লাহর নামের সাথে দেখতে পেয়েছি। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই নবী যদি থাকে কোনো ভয় আসেনি। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। ঠিক ঠিক আওয়াজ করে 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। আজরাইল তুই যারা, আমরাও তার দুইজনে দুই চাকিরি করি। বলেন আজরাইল তুই যারা, আমরাও তার দুইজনে দুই চাকিরি করি। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। বলেন মুদের বুকের পাটা শক্ত আছে, আছে আমার মায়ার নবী। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। শয়তান একদিন ডাক দিয়ে কয়, আল্লাহ ও মাবুদ, তোমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ধন দিলাম, এত সম্পদ দিলাম, আল্লাহ তুমি যদি তার সম্পদকে ধ্বংস করে দাও, তোমার নবী আইয়ুব তুমি আল্লাহকে আর ডাকবে না। আল্লাহ কয়, ভুল বলতেছ, আমি আমার বন্ধুকে পরীক্ষা করব, তার সম্পদ ধ্বংস করে দিব, তবু আমার বন্ধু আইয়ুব নবী আমি আল্লাহকে ভুলবে না। আয় বন্ধুরা গভীর মনোযোগ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম দিল, ঝড় আগুনের বাতাস এসে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাগলের খামার জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর নবী আইয়ুব নবীর কাছে খবর এসেছে, আল্লাহর নবী গো, একটা আগুনের ঝড় এসে আপনার ছাগলের পাল জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর নবী আইয়ুব নবীর সাথে সাথে পড়ল, আল্লাহর পক্ষ থেকে যাহা এসেছে আলহামদুলিল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শয়তান চ্যালেঞ্জের মধ্যে ফেল হয়ে গেছে। এবার ডেকে বলতেছে, আল্লাহ তুমি যদি আইয়ুব নবীর সন্তানদের মৃত্যু দাও, দেখবা
আইয়ুব অতিষ্ঠ হয়ে তুমি আল্লাহ কি ভুলে যাবে? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর সন্তানগুলাকে মৃত্যু দিয়েছে। খবর এসেছে আপনার সন্তানরা দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে। আইয়ুব নবী ডেকে বলে আমার আল্লাহর পক্ষ থেকে জাগা এসেছে, তাকাইতে আমি শুকরিয়া। সবাই বলেন না আল্লাহু আকবার। শয়তান এবারও ফেল হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে আল্লাহ তোমার বন্ধু আইয়ুবকে যদি তুমি শরীরের মধ্যে কঠিন রোগ দাও, পছন রোগ দাও, ও আল্লাহ তোমার বন্ধু তুমি আল্লাহকে বলে যাবে তোমার ইবাদত ছেড়ে দিবে। আল্লাহ কয় না না না, আমার বিশ্বাস আছে রে, আমার বন্ধু আইয়ুব নবীকে আমি যতই কঠিন পরীক্ষা করি না কেন, আমার বন্ধু আমি আল্লাহকে ভুলবে না। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে হঠাৎ করে তাকিয়ে দেখতেছে শরীরের মধ্যে ফোসকা পড়ে গেছে, বড় বড় ফোসকা পড়ে গেছে। আর সেই ফোসকা থেকে যখন পানি বের হয়ে যায়, চামড়া উঠে যাচ্ছে, তার ভিতরে পোকা দেখা যাচ্ছে। এইভাবে আইয়ুব নবীর শরীরের মধ্যে দিন দিন রোগ বাড়তে 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 এমন পর্যায়ে হয়েছে আল্লাহর নবীর পছন রোগে প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে তার স্ত্রীগণ চলে গিয়েছে, কিন্তু একটা মহিলা যায় না। আইয়ুব নবীর স্ত্রী হযরতে রহিমা, তিনি কয় সবাই চলে যেতে পারে, আমি আল্লাহর বন্ধু আল্লাহর নবীকে ছেড়ে যেতে পারি না। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার সঙ্গে রহিমা বিবিও। আওয়াজ করে কোন ঠিকটা বেঠে। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার সঙ্গে রহিমা বিবিও। আরে 18 সাল কি নাই খাইলো, 18 সাল কি নাই খাইলো, সব করলো না, প্রেম তো মরে না। বলেন না প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। বন্ধুরে আমার, আইয়ুব নবীর প্রতিটা পুরাটা শরীর পছন রূপ ধরে ফেলেছে, শরীরের মধ্যে পোকা কামড়াইতেছে। দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ আইয়ুব নবীকে জঙ্গলার মধ্যে দিয়ে এসেছে। বিবি রহিমা ডেকে বলে আমার স্বামী আছে যেখানে, আমিও আছি সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, মাগো, আজকে আপনারা অনেক মা বোনেরা এসেছেন। স্বামী কেমন? স্বামীর কদমের নিচে আল্লাহ পাক স্ত্রীর বেহেশত রেখেছে। স্বামীর খেদমত যদি করতে পারেন গো, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের দরজা খোলা রাখবে। দয়াল নবী, মায়ার নবী একদিন তাকিয়ে দেখতেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি গোস্ত খাইয়া হাড্ডিগুলো প্লেটের মধ্যে রাখতেছে। আমার দয়াল নবী, মায়ার নবী সেই চিবানো হাড্ডি নিজের মুখের মধ্যে দিয়া আমার নবী চিবাইতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ও আল্লাহর নবী, আমি যেই গোস্ত খাওয়া হাড্ডি মাটির মধ্যে পেয়ালার মধ্যে রেখেছি, এটার মধ্যে আমার লালা লেগেছে, আপনার কি ঘৃণা লাগে না? আল্লাহর নবী কয়, আয়েশা রে, আমি যে তোমাকে ভালোবাসি, মোহাব্বত করি, তোমার জন্য আমার ঘৃণা কেন লাগবে? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আহ মা বোনেরা, অনেক সময় স্বামী যদি পানি খেয়ে অর্ধেক রেখে দেয়, আপনি সে অর্ধেক পানি খেয়ে ফেলবেন, আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসাটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? স্বামীকে ভালো না বেসে পরপুরুষকে ভালোবাসলে আপনার ইবাদত তো হবে না, বরঞ্চ জিনার গুনাহ হবে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? এ মা বোনেরা, গভীর মনোযোগ। হযরতে বিবি রহিমা স্বামীর খেদমত করে, স্বামীকে নিজ হাতে গোসল করাইয়া দেয়। আহা, স্বামীর ক্ষতস্থানগুলো নিজের কাপড় দিয়া সুন্দর করে মুছে শুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিবি রহিমার চুলটা বড় লম্বা ছিল। তাফসীরের কিতাবের মধ্যে দেখেছি কয়েকজন নারীর মধ্যে বিবি রহিমার নামও এসেছে বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, স্বামীকে খাওয়াইবার জন্য খাবারের ব্যবস্থা করে আনে রে। একদিন কাজের সন্ধানে গিয়ে প্রতিটা ঘরে ঘরে কাজ খুঁজতেছে, কেউ কাজ দিতে চায় না। কয় না, তোমাকে কাজ দিব না, তোমাকে কাজ দিব না, কারণ তোমার স্বামী রুগ্ন, সেই রুগ্ন স্বামীর থেকে তুমি আবার আমাদের কাছে আসো। ডেকে বলে, মাগো, যদি আমাকে কাজ না দেন, আমার স্বামীরে আমি কি খাওয়াইব? আল্লাহু আকবার। কন্যা ওই মহিলাটা তাকিয়ে দেখেছে বিবি রহিমার মাথার মধ্যে বিশাল বা লম্বা লম্বা চুল। ডেকে বলে, তুমি যদি তোমার চুল আমাকে কেটে দাও, তাহলে আমি তোমাকে তার বিনিময় আটা দিব, না হয় তোমাকে কোনো খাবার দিব না। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মাগো, আমার অসুস্থ স্বামী শোয়া থেকে উঠতে পারে না, আমার লম্বা চুলগুলো ধরে আমার স্বামী আইয়ুব নবী তিনি শোয়া থেকে উঠে বসে। সুবহানাল্লাহ বলেন না? সেই চুল যদি আমি আপনাকে কেটে দেই, আমার স্বামী কি ধরে তিনি উঠবে? কয়, তাহলে দূর, তুমি চলে যাও, তোমাকে কোনো খাবার দিব না। চিন্তা করতেছে, হ্যাঁ, আমি যদি আমার স্বামীর